আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুমার প্রথম আজানের পর আমরা কাপড় চোপড় ধুই, ইস্ত্রি করি, গোসল করি, খানাপিনা করি, বাজারে যাই, অন্যান্য কাজে লিপ্ত থাকি। জুমার প্রথম আজানের পর এই সমস্ত কাজকর্মগুলা কি জায়েজ আছে? করা কি ঠিক হবে? আসলে ভাই, আপনি একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। আমরা জানি জুমার মধ্যে আজান দুইটা দেওয়া হয়। পবিত্র কোরআন আল্লাহ পাক সূরাতুল জুমা ৯ নম্বর আয়াতে বলেন, ওয়াইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার দিন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হবে, নামাজের জন্য আহ্বান করা হবে, তখন তোমরা আল্লাহ পাকের জিকিরের দিকে দৌড়ে যাও, আল্লাহ পাকের স্মরণে তোমরা দৌড়ে দৌড়ে যাও। ওয়াদারুল বাই'a, এবং কেনা বেচা ছেড়ে দাও, বাজার হাট অন্যান্য কাজকর্ম ছেড়ে দাও। এই জন্য এই আয়াতটি কিন্তু সম্পূর্ণ আজানের পরে অন্যান্য কর্মকাণ্ড করাকে নিষেধ করছে এবং বেচা কেনাকেও ছেড়ে দিতে বলছে। এই কারণে মুফতিয়ানি কেরাম বলেন, জুমার পরে জুমার প্রস্তুতি ছাড়া, যেমন গোসল করা, দাড়ি চুল মোছ কাটা, অজু ইস্তিনজা করা, কাপড় পরিধান করা, এই সকল কাজ ছাড়া অন্য যে কোনো দুনিয়াবি কাজ করা মাকরুহে তাহরিমি, মানে প্রায় হারাম। অন্য কোনো কাজ করা যাবে না। এজন্য আল্লামা আব্দুল মালিক সাহেব কর্তৃক প্রকাশিত প্রশ্নোত্তর পর্বে মাসিক আল কাউসারে উল্লেখ করা হয়েছে যে জুমার দিন যেহেতু প্রথম আজানের পরে দুনিয়াবি কোনো কাজ করা যায় না, সে দুনিয়াবি যে কোনো কাজ করা, জুমার প্রস্তুতি ছাড়া অন্য যে কোনো কাজ করা মাকরুহে তাহরিমি, শুধুমাত্র মসজিদে যাওয়ার প্রস্তুতিমূলক কাজগুলো করা যাবে। তাই আমাদের দেশে যে প্রথম আজান এবং দ্বিতীয় আজানে যে অনেক বড় একটা ডিস্টেন্স, দূরত্ব, এই দূরত্ব কমিয়ে নিয়ে আসা উচিত। আমাদের এখন অনেক মসজিদে আজান হচ্ছে 12টার পরে, 12:15 দিকে, আর দ্বিতীয় আজান যেটা, সেটা হচ্ছে 1:25, 1:30 দিকে। অনেক বড় একটা গ্যাপ থেকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি উল্লেখ করেছেন যে এই দূরত্বটা আমাদের কমিয়ে আনা উচিত, এবং এই দূরত্ব কমিয়ে আনার ক্ষেত্রে বিশেষ করে কয়েকটি দরবার এবং কয়েকটি মসজিদে আমল শুরু হয়ে গেছে। ডালখানগরের হজরতওয়ালারা তারা এটা শুরু করে দিয়েছেন যে জুমার, এবং আমাদের যাত্রাবাড়ির বড় হুজুর শেখ মাহমুদুল হাসান, তার মসজিদে একই শুরু হয়ে গেছে যে জুমার প্রথম আজান দেওয়া হয় হলো আপনার সুন্নতের নামাজে দাঁড়ানোর আগে। আমরা চাইলে এটা করতে পারি, এই যে দুটো আজান, জুমার প্রথম আজান এবং দ্বিতীয় আজানের মাঝে দূরত্বটা কমানোর একটা সিস্টেম, কারণ মানুষকে তো গুনাহ থেকে বাঁচাতে হবে। আজান এত আগে দিয়ে দেওয়া হচ্ছে যে অনেকেই তখন কিন্তু তাদের সকল কাজকর্ম ছেড়ে মসজিদের সাথে সাথে আসতে পারছে না। কিন্তু আজান হয়ে গেলে তো মসজিদে চলে আসাটা জরুরি। কাজকর্ম ছেড়ে দেওয়া, এটা কাজকর্ম করা মাকরুহে তাহরিমি। ফলে মানুষকে গুনাহ থেকে বাঁচানোর উত্তম পদ্ধতি হলো যে প্রথম আজানটা দেওয়া হবে জুমার বয়ানের পরে, সুন্নতের আগে, সুন্নত নামাজ পড়ার আগে প্রথম আজান দেওয়া হবে। আর দ্বিতীয় আজান দেওয়া হবে সুন্নত নামাজ পড়ার পরে, ইমাম খুতবা শুরু করার আগে। তাহলেই কিন্তু আর এত বিশাল ডিস্টেন্স, দূরত্ব তৈরি হয় না। এবং এটা কিন্তু আমাদের ডালখানগর হজরতওয়ালা যাত্রাবাড়ির শেখ, তারপরে শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, তিনি তার বিভিন্ন আয়ত্তাধীন যে সকল মসজিদগুলো আছে, মাদ্রাসাগুলো আছে, সেগুলোতে এই নিজাম চালু করে দিয়েছেন। তো আমাদের মসজিদ কমিটিবৃন্দ এবং যারা মুসলমান দিন দরদি ভাইয়েরা আছেন, যারা আজকের এই লেকচার আলোচনা শুনছেন, আপনারাও আপনাদের মসজিদে মানুষকে ব্যাপক গুনাহ থেকে বাঁচানোর জন্য এই পদক্ষেপটি গ্রহণ করতে পারেন যে জুমার আজান, জুমার নামাজের জোহরের সময় হওয়ার সাথে সাথে না দিয়ে জুমার প্রথম আজানটা আমরা দিব। যে সময় হয়ে গেলে খতিব সাহেব যখন আলোচনায় বসেন, 12:15, 12:20 যখন বসবেন, বসে যাবেন, তিনি আলোচনা শেষ করে সুন্নত নামাজ পড়ার আগে আমরা জুমার প্রথম আজান দিব। সুন্নত নামাজ পড়ার পরে, খুতবা শুরু করার আগে ইমাম সাহেব আমরা জুমার দ্বিতীয় আজান দিব। তাহলে দুই আজানের দূরত্ব কমে আসবে, মানুষের জন্য গুনাহের রাস্তা বন্ধ হয়ে যাবে, এবং তাদের জন্য আমলের সাথে সম্পৃক্ত হওয়া, ইতমিনানে কলবের সাথে অত্যন্ত আসান হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।